আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি একসাথে আপনাদের দুইটা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর একটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের, আর একটা ছিল ভেন্টো কেক ছোট, ওটাও ভ্যানিলা ছিল। তো যেহেতু এই দিন আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, তো একবারে আর কি ভিডিও করেছি। আর যেহেতু চেষ্টা করেছি যে ভেন্টো কেকটাও আপনাদের সাথে শেয়ার করার, যে কীভাবে ডেকোরেশন করতে হয় বা কতটুকু মোল্ডে বেক করতে হয়। তো একবারে যখন আমরা কেকের অর্ডার নেই বা একবারে যখন করি, তখন কিন্তু বেন্টো কেকটা নিতে সুবিধা হয়, কারণ বেন্টো কেকে একটা ডিমের সম্পূর্ণ ব্যাটার লাগে না একটা কেকের জন্য। তো দেখা যায় বড় সাইজের যদি 2টা ডিম নেওয়া হয়, তাহলে কিন্তু একটা বেন্টো কেক হয়ে যায় ওর থেকে। তো আমি সেটাই করেছি। এখানে আমি একদম বড় সাইজের 2টা ডিম নিয়েছিলাম, একদম বড় সাইজের। ওটাতে আমি 1 পাউন্ডের একটা কেক করেছি আর একটা বেন্টো কেক করেছি। তো তারপরও আমার দেখা গেছে কি বেন্টো কেকের উপর থেকে অনেকটা বেন্টো কেকটা ফুলেছিল, অনেকখানি আমি কেটে আর কি ওদের কাপ কেক বানিয়ে দিয়েছি আমার মেয়েদের। তো যাই হোক, দেখা যায় বড় ডিম নিলে কিন্তু আপনাদের 1.5 পাউন্ডের একটা কেক হয়ে যায়। তো সেই অনুযায়ী আর কি আপনারা যদি বেক করেন, তাহলে ভেন্টো কেকটা অনায়াসে আপনারা বেক করতে পারেন। আর একটা ভেন্টো কেক কিন্তু অর্ডার নেওয়া হয় না ওইভাবে, আর আমার কাছে অর্ডার আসলেও আমি নেই না। যখন দেখি যে না আমার অর্ডার থাকে বিভিন্ন কেকের, তখন আমি বলি যে ঠিক আছে নেওয়া যাবে। কারণ একটা বেন্টো কেক বেক করা, তারপরে ওটা ওইভাবে করা যায় না আর কি। কমপক্ষে 2টা বেন্টো কেক যদি অর্ডার আসে তখন করা যায়। তো যাই হোক, কেকটা আমি 3টা স্লাইস করেছি, যেহেতু আপু বলেছিল একটু ক্রিমটা যাতে একটু বেশি হয়। তো দেখা যায় 2টা স্লাইস করে যদি আমি বেশি পরিমাণ ক্রিম দিই, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, যার কারণে আমি 3টা স্লাইস করেছি। আর এই আপু আমার রেগুলার কাস্টমার ছিল, উনি ওনার বাচ্চারা ক্রিমটাই বেশি পছন্দ করে, আমার কেকের নাকি ক্রিমটাই টেস্টটা ভালো লাগে। তো যাই হোক, এই কারণে কিন্তু আমি 3টা স্লাইস করে তারপরে ক্রিমটা দিয়েছি। যে কোনো জিনিসের কিন্তু ব্যালেন্সটা ঠিক রেখে তারপর আপনার করতে হয়। দেখা যায় আমি 2টা স্লাইস করে যদি বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিই, তাহলে কিন্তু ওই কেকের স্লাইসগুলো খেতে ভালো লাগবে না। আর এমনিতে কিন্তু আমি পরিমাণ মতো ক্রিমই দেই সবসময়। অনেকে দেখা যায় ক্রিম পছন্দ করে না, আবার অনেক বাচ্চারা পছন্দ করে বাচ্চাদের জন্য নিলে। তো যাই হোক, এই কারণে আমি 3টা স্লাইস করে তারপরে আমি ক্রিমটা দিয়েছি। আর প্রতি পাটে সুগার সিরাপ এবং পরিমাণ মতো ক্রিম দিয়েছি, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর কেক কাটার পরে কিন্তু লেয়ারগুলোও সুন্দর আসে, এরকম যদি সিস্টেম করে ক্রিমটা দেয়া হয়। আর ক্রিমটা এবড়ো থেবড়োভাবে যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু কেকের লেয়ারগুলোও সুন্দর আসে না, ভালো লাগে না কাটার পরে। আবার দেখা যায় ক্রিমের পরিমাণ এত পরিমাণ কম দেয় যে কেক কাটার পরে খুলে খুলে আসে আর কি ক্রিমটা। আর কি দেখা যায় ক্রিমটা আমরা দেওয়ার পরে কিন্তু কেকে অনেকখানি ক্রিম চুষে নেয়। তো ওই পরিমাণ আমরা ক্রিম যদি না দিই, যে একদম কম দেই, তাহলে কিন্তু ওই চুষে নিয়ে নেওয়ার পরে ক্রিমটা একদম থাকেই না, পরে কিন্তু কেকের লেয়ারগুলো খুলে খুলে আসে। তো এই জন্য পরিমাণ মতো আর কি ক্রিম দিতে হবে। সব কিছুরই একটা পরিমাণ আছে, যে মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে। আপনি দিয়ে দিলেন আর করে নিলেন, তাহলে কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আপনার যখন স্লাইসগুলো করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই তো তারপরে কথা বলতে বলতে আমি কেকের যে শেডটা ছিল, আমি কিন্তু সেটা দেখে তারপরে আমি কেকটা করছিলাম। যেহেতু একদম সেম টু সেম কিন্তু করা যায় না, যেভাবে মোবাইলে দেখা যায় পিকচারে। সব ধরনের কালারের ব্র্যান্ড এবং শেড কিন্তু একরকম আসে না। দেখা যায় আমি যে ব্র্যান্ডের কালার ইউজ করি, হয়তো ওই ব্র্যান্ডের কালার আপু ইউজ করেনি, তো সব শেড কিন্তু একরকম আসে না। আবার ছবি তোলার জন্য মোবাইলের পিকচারের জন্য এডিট করা থাকে, তো বিভিন্ন কারণে কিন্তু ওইভাবে আনা একদম সম্ভব হয় না। তো যার কারণে যতটুকু পারি আমি বলেই দিই সবসময় যে না আপু সেম টু সেম হবে না, যতটুকু হবে আমি ততটুকু করার চেষ্টা করব। আর আমি এগুলো সবসময় আমি কেকের অর্ডার নেওয়ার আগে আমি সবসময় তাদের সাথে একদম ভেঙে কথা বলে তারপরে নেই। যেহেতু যে কোনো কাস্টমার বলতেই পারে যে আপু দেখলাম একটা দিলেন আর একটা, তো আমি বলেই দিই যেহেতু এটা আমার কেক না। এমনকি আমার কেক হলেও আমি বলে দিই সেম টু সেম হবে না, কারণ দ্বিতীয়বার আপনি যখন একটা কাজ করবেন, আপনার নিজের কাজে কিন্তু একদম সেম টু সেম করা সম্ভব হয় না, একটু না একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এই তো তারপরে আমি একটু শেডের জন্য একটু ইয়েলো কালার এবং হালকা একটু ইয়েলো কালার দিয়েছি এবং একটু রেড কালার দিয়ে নিচে আর কি একটা শেড টাইপের করে নিচ্ছি। এরকমই ছিল আর কি, কালারটা একটু হালকা হালকা কালার ছিল।
মানে বাটারি টাইপের একটা কালার ছিল, একটু মানে গাঢ় ছিল। তো কেকটা আমি কিরাম একদম ফিনিশিং দিয়ে তারপরে আমি ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি ভেন্টো কেকটা করে নিচ্ছি। আর ভেন্টো কেকটা কিন্তু অনেকটা হার্ড ছিল, যার কারণে আমি উপর থেকে একটা স্লাইস কেটে রেখে দিয়েছি। ওটা দিয়ে দেখা গেছে যে 2টা জার কেক হয়ে যাবে এরকম। তো এই তো, আর এই ভিডিওটা এত লং ছিল আর ওই দিন এত পরিমাণ গরম ছিল যে দেখা গেছে আমি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে যাই তাহলে কিন্তু আপনাদের মানে ধৈর্যই থাকবে না এরকম দেখার আর কি। আর কেকটা কীভাবে মানে ক্রিম দিচ্ছি, কিভাবে কি করছি, প্রচুর পরিমাণে গরমে আমি নিজেই অস্থির হয়ে গেছি যে এত পরিমাণ গরম, কাজটা কোনোভাবে শেষ করতে পারলে হয়। তো একবারে ভিডিও করে নিয়েছি এই কারণে। তো আর এটা ছিল ছোট একটা বেন্টো কেক, মা বাবার জন্য হয়তো নিচ্ছিল একটা মেয়ে, ও আমার কাছ থেকে এর আগেও নিয়েছে কেকটা। তো বলছিল যে আপু এরকম ছোট একটা বেন্টো কেক দিবেন, মানে আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো নিয়েছে, সেটাই লেখা ছিল আর কি কেকের ভিতরে। তো এরকম একদম পিঙ্ক টাইপের একটা কালার ছিল। আর পরে আমি নামটা আগে লিখে নিয়েছি, যেহেতু ছোট কেক আগে নামটা লিখে নেই, তারপরে ডিজাইন যেটুকু ছিল সেটা করে দিয়েছি। আর বেন্টো কেকে তো খুব বেশি গর্জিয়াস ডিজাইন করলে কিন্তু ভালো লাগে না, হালকা ডিজাইন করলেই কিন্তু ভালো লাগে। হালকা একটু ছোট ছোট ফুল থাকবে এরকম এই টাইপের ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যায় অনেকে বেন্টো কেকের ভিতরে খুব বেশি গর্জিয়াস ডিজাইন করতে চায়, আসলেও তারা বুঝতে চায় না যে বেন্টো কেকটা কতটুকু বা ডিজাইন করলে কেমন লাগবে। তো এই তো এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে আব্বু অ্যান্ড আম্মু, মনে হয় এরকম এটাই লেখা ছিল। তো সেটা লিখে তারপরে আমি আর কি একদম ছোট একটা নজেল নিয়ে, রাইটিং নজেল নিয়ে একটু ছোট ছোট লাভ টাইপের করে দিচ্ছি। আর খুব ভালো লাভ আমি মানে এরকম হার্ট দিতে পারি না, অনেকেই পাইপিং ব্যাগ দিয়ে বা এরকম সুন্দর সুন্দর মানে হার্ট করতে পারি, কিন্তু আমি পারি না, ভালো লাগে না, আমার কাছে মনে হয় যেন ভালো হয় না আর কি। তো এই তো সিম্পল একটা ডিজাইন ছিল, সেটা আমি করে নিলাম। আর পরে আমি এটাও রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে আমি বক্সে তুলে নেব, আর সেটা আর কি দেখালাম না। তো এই যে ডিজাইনটা, তো এটা হয়ে গেল। এখন আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম, বড় যে 1 পাউন্ডের কেকটা। তারপরে এখন আমি অনেম নজল দিয়ে ডিজাইনটা করছি। আর এখানে আমি হালকা রেড কালার দিয়ে এই কালারটা এনেছি, পিঙ্ক কালার। তো 2টা শেডের কালার ছিল, একদম একটা ছিল একটু গাঢ় পিঙ্ক, তারপরে আর একটা ছিল একটু ছোট পিঙ্ক টাইপের। তো ওই বড় নজলটা থেকেই আমি নিচ থেকে একটু বর্ডার করে দিচ্ছি, মানে যত সহজে করা যায় আর কি, খুব তাড়াতাড়ি করছিলাম আমি। তো আর এখানে এই ফুলগুলোর মাঝে মাঝে চেরি ফুল ছিল, যেটা 101 নম্বর নজল দিয়ে ছিল, যেটা আমার কাছে ওই নজলটা ছিল না। তো প্রথমে আমি পাইপিং ব্যাগ কেটে তারপরে আর কি ফুলগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কাছে একদমই হচ্ছিল না ফুলগুলো, মানে একদম মনটাও খারাপ হয়ে গিয়েছিল, মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। মানে কি করব, 101 নম্বর নজল যেহেতু আমার কাছে নেই, আর আমার আশেপাশেও মানে আমি অনলাইন পেজ ছাড়া কোথাও পাবো না, কারণ আমার এখানে যেখানে বেকিংয়ের দোকানগুলো আছে ওখানে আমি 101 নম্বর নজল খুঁজেছি, পাইনি। তো এখন আমার অনলাইন থেকে আনতে হবে। তো এই দেখুন আমি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছিলাম, যে এটা দিয়ে কেটে তারপর দেখি হয় কিনা, কিন্তু একদমই আমি ব্যর্থ হয়ে গিয়েছিলাম, হয়নি একদম। তো প্রথমে আমি একটু বেস করে দিচ্ছিলাম, যে ছোট ছোট করে ফুলগুলো দিব যাতে একটু উঁচু হয়ে থাকে। তো এই যে দেখুন একদম হচ্ছিল না, আমার একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল। পরে আমি এই ক্রিমগুলো সব তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে আমার কাছে একটা ছোট নজল ছিল, গোলাপ নজল, সেটা দিয়ে যে নিচে ফুলগুলো করেছি সেই রকম যে নজলটা ছিল সেটা দিয়ে আমি পরে করেছি আর কি। এই যে দেখুন কিচ্ছু হচ্ছে না। তো পুরো মেজাজটা আমার খারাপ হয়ে গিয়েছিল কেকটা করার পরে। তো পরে আমি সব ক্রিম উঠিয়ে নিয়েছি। আসলে কেক শুধু আমরা দেখি যে করি, কিন্তু এর পিছনে যে লুকানো কত কাহিনী থাকে, কতভাবে যে মানে ডেকোরেশনটা করতে যে কত ধৈর্য নিয়ে কাজ করতে হয়, সেটা শুধু আসলে যারা বেকিংয়ের কাজ করে তারাই বুঝে। আর বেকিংয়ের কাজে প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য রাখতে হবে। দেখা গেছে আপনি পারলেন না একটা ডেকোরেশন বা ক্রিম হ্যান্ডেল করতে, দেখা গেছে অনেকে মানে
ফেলে দেয় বা অনেকে রাগ হয়ে পরে ফিনিশিংটা করতে পারে না। তো এই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কাজে কখনোই সফল হতে পারবেন না। তো আমি চেষ্টা করি সবসময় যে বেকিংয়ের ক্ষেত্রে যে সবসময় চেষ্টা করি আমি ফিনিশিংটা কেকের ফিনিশিংটা খুব ভালো করে করার আর কি। আর আমার প্রতিটা ভিডিওর মধ্যেই দেখবেন যে ফিনিশিংটা আমি খুব সুন্দর করে করার চেষ্টা করি। ক্রাম কোট, তারপর ফিনিশিং, এটা যদি সুন্দর হয় তাহলে আপনার ডেকোরেশনটাও সুন্দর হবে। আর কেকের ফিনিশিং হচ্ছে বেকিংয়ের ক্ষেত্রে কেকের ফিনিশিংটাই আমার কাছে মনে হয় যেন যদি ফিনিশিং যত ভালো স্মুথ হবে সুন্দর হবে আপনার কেকের ডেকোরেশন তত ফুটে উঠবে, সেটা আপনি যেরকম ডেকোরেশনই করেন না কেন। তাই তো ছোট ছোট, তারপরে আমি এই যে রোজ নজেল, একটা ছোট নজেল ছিল আমার কাছে, যতটুকু ছোট আর কি ছিল সেটা দিয়ে আর কি রোজ মানে চেরিগুলো করে দিয়েছিলাম। তাই তো তারপরে এই চেরির উপরে কিছু আর কি রেনু ছিল ইয়েলো কালার দিয়ে, তো সেটা আমি করে দিব। আর গরমের কারণে প্রতিটা ক্রিম এত বারবার গলে যাচ্ছিল, মানে আমি ফ্রিজে রাখছিলাম আবার কাজ করছিলাম, ফ্রিজে রাখছিলাম আবার কাজ করছিলাম, মানে এক তো প্রচুর পরিমাণে গরম, তারপরে আমি এসির ভিতরে তো কাজ করি না, একদম ফ্যান ছাড়া মানে একদম গরমের ভিতরেই কাজ করা লাগে আর কি আমার। মানে ফ্যান যদি আমি অন করি তাহলে দেখা যায় ক্রিম একদম গলে নষ্ট হয়ে যায়। আর এসি তো নাই আমার ভাই, আমরা তো গরিব। যাই হোক, ওইভাবে আমি এসির ভিতরে তো কাজ করতে পারি না। তো যাই হোক, আমার অনেক কষ্ট হয় আর কি এই কাজগুলো করে হ্যান্ডেল করতে, ক্রিমটা হ্যান্ডেল করতে দেখা যায় গরমে প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো এই যে দেখুন পাতা দিচ্ছি তা গলে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই কারণে কি দেখা যায় এই কেকগুলো যে কোনো কেকের অর্ডার যদি আমি রাতে নিই, রাতে কাজটা করে যদি আমি একটু ফ্রিজে সেট করতে পারি তাহলে ভালো হয়। তো অনেক আপুরাই আছে সকালে অর্ডার করে বিকেলে কেক চায়, তো দেখা গেছে কি আমি 1 ঘন্টাও ফ্রিজে রাখতে পারি না কেকটা, কারণ সকালে যখন অর্ডার করে তখন কেকটা বেক করে আমি রান্না করে তারপরে আমি সংসারের সব কাজ করে তারপরে আমি কেকের কাজে মানে ডেকোরেশনে যাই। কারণ ডেকোরেশনটা এমন একটা জিনিস যে ধৈর্য নিয়ে, আর আপনি যদি একদম নিরিবিলি না করেন তাহলে কিন্তু মানে ভালো হয় না। মাথায় টেনশন নিয়ে কিন্তু ডেকোরেশন করতে গেলে আপনার ডেকোরেশন কখনোই ভালো হবে না। তো এই জন্য আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আমি যে কোনো কেকের মানে কাজে যাই আর কি। তাই তো তারপরে নামটা লিখে দিলাম। আর এই শ্যাওলা কালারের পাতাগুলো করেছি। আর শ্যাওলা কালারটা কিভাবে আনবেন এটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে ইয়েলো কালার, তারপরে আমি সবুজ ইয়েলো, তারপরে একটু ব্ল্যাক কালার দিলেই কিন্তু এরকম একটা কালার আসে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট। আর এখানে আমি কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। আর কেকে দেখা যায় যে একটু গর্জিয়াস যদি আপনি ডিজাইন করেন তার উপরে যদি হোয়াইট কালারের সুগার বল দেন তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর হয় আর কি। আমার কাছে যেটা মনে হয় একদম গোল্ডেন বা অন্য ডিফারেন্ট কালার দিলে আমার কাছে মনে হয় যেন একদম কেমন যেন মাখা মাখা হয়ে যায় আর কি সব কিছু। যেহেতু এখানে একদম ডিজাইনটা ছিল একদম ভরা ভরা, ওখানে যদি আমি গোল্ডেন কালার দিই তাহলে মনে হচ্ছিল যে বেশি গর্জিয়াস লাগবে। তো যাই হোক, এই তো ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 2টা কেকের ডেকোরেশনই আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, যাতে আমি ঠিকঠাক আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।